ফাস্তাকিম কামা উমিরতা। বন্ধু সাবধান, আপনাকে যেই আদেশ করা হয়েছে, যেই দায়িত্ব মানুষের সংশোধন, আমার বান্দাদের পরিবর্তন, এটার থেকে এক সুতা এক চুল আপনি কিন্তু নড়বেন না। ফাস্তাকিম, মজবুত থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, জুলুম করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক আর বিদ্রুপ করুক, পাথর মারুক আর উটের নারী ভুড়ি চাপায় দোক, আপনারে পাথর মারুক আর যাই করুক, আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক, আপনার সাহাবীদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক, ফাস্তাকিম, আপনি কিন্তু এক সুতা এক চুল নড়বেন না। আপনার কাজ, আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন। তাহলে এবার দুইটা বিষয়, এক, দায়িত্বটা অনেক ভারী, আবার বলছে বাদ দন যাইতো না, ছাড়ন যাইতো না। বিষয়টা কেমন কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেরেশানি, চিন্তা, উম্মতের ফিকির, সংশোধনের ফিকির, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির, নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা যাইতেছে, অর্থাৎ টেনশনে, আহা আমি কি করব, কিভাবে করব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন, যার আল্লাহ আছে তার তো সবই আছে, তার সবই তো আছে। তো আমি সব ব্যবস্থা করতেছি, আপনারা দায়িত্ব দিয়ে, আমি তো আজার না, আমি আপনার জন্য সিস্টেম করতেছি, সবটা আমি সিস্টেম করে দেব, আপনি শুধু মজবুত থাকেন, আপনি শুধু কাজে নামেন, বাকিটা আমি দেখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন, আল্লাহর দ্বীন প্রচার করবেন মজবুতির সাথে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আমার কুদরতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন। এক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ প্রথম আপনার দিল, আপনার কলিজার ভিতরে ইলম, হিকমত, আখলাক, হিম্মত, ইস্তেকামত, সুজাআত, বীরত্ব, যা দরকার আল্লাহর দ্বীন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য, তার সবটা আমি আল্লাহই আপনার সিনাতে দিয়ে দিলাম। এবার নবী মক্কার কুরাইশদের সামনে, হাদিসে আছে, একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী, আসমানের সূর্য আমার যদি হাতে দাও, চাঁদটাও যদি আমার হাতে এনে দাও, আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়বে না। এই কলিজার মধ্যে আল্লাহ এমন ঈমান দিয়েছে, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হয় জমিনে কালেমা বাস্তবায়ন হবে, নয় আমি শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই, মাঝখানে কোনো কিছু নাই, এইরকম মজবুত। তাহলে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য, দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, সমস্ত কিছুর মোকাবেলায় আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি। দুই, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই টেনশন, যেই চিন্তা, যেই পেরেশানি, যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল, আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা, যা আপনার পিঠ নুয়ে দিছিল, কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে, অস্থিরতায়, আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি, আমি নিজ হাতে দূর করে দিয়েছি। আপনি শুরু করছেন, আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি। প্রতিটা সাহাবী যারা আপনার হাতে কালেমা পড়ছে, এ তো আমি আসমানের ফয়সালা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি পরীক্ষা করে করে সাহাবী পাঠাইছি, অতএব আপনার বোঝা আমি আল্লাহই হালকা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। এরপরে আল্লাহ বলেন, 3 নাম্বার ব্যবস্থাপনা হইল, আপনারে ওরা বিদ্রুপ করে, এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল, কখনো বলে কবি শায়ের, কখনো বলে আপনি আবলাহ, নির্বোধ, আপনাকে জাদুকর বলে, বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে, আপনারে বিদ্রুপ করে।
আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে, আল্লাহ বলে বন্ধু ঘাবড়াবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, গোটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। বাদাজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসার, আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে। যেন আল্লাহ মেরাজে নিয়া আরশে আজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন, আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আপনি গোটা মাখলুকাতের ঊর্ধ্বে আমি আল্লাহর পরে, অতএব এটাই আপনার মর্যাদা। এরপরে আল্লাহ যেন বললেন বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে, ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে, ওই নামাজে শুনেন ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্তাহিয়াতু পড়ছে, একটু পরেই খেয়াল করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও নিতেছে। ও কবরের দিকে তাকায় দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে, আমার নামও নিছে, আপনার কথাও জিগাইছে। দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে। হাসরের ময়দানেও শুনবেন আপনার নাম, জান্নাতেও শুনবেন আপনার নাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। আমি আছি তো আপনি বন্ধু আছেন, আমার ইজ্জত সম্মান থাকবে তো আপনার সম্মানও থাকবে। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বাস।